ও ইব্রাহিম, নমরুদ তোমাকে যত বড় আগুনের ভিতরে দেখ, আগুন তো আমার মাখলুক, আমার কথা শুনে। আমি এখনই আগুনকে ডাক দিয়া বলতেছি, আগুন তোমার জন্য এয়ার কন্ডিশন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিলেন। এই কথাটা, এই মাকুলা আল্লাহ কোরআনে ব্যবহার করছে। কি বলে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমকে গিলতে পারবা না, পুরে ছাই করতে পারবা না। কারণ ইব্রাহিম আমাকে রব হিসেবে, পালনেওয়ালা হিসেবে ঈমান রেখেছে, বিশ্বাস করেছে। আমি প্রমাণ করতে চাই আমি এমন রব, আগুনের ভিতরে ইব্রাহিমকে লালন পালন করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। 40 দিন আগুনের ভিতর থেকে বের হয়েছে। 40 দিন পরে এবার পৃথিবীর সমস্ত মানুষেরা সাক্ষাৎকার নেওয়ার জন্য ইব্রাহিমের কাছে চলে গেছে। হুজুর গো, আল্লাহর পয়গাম্বর, মানুষ তো একদিন না, 2 দিন না, 1 সেকেন্ডও আগুনের ভিতরে থাকতে পারে না। আপনি 40 দিন কিভাবে আগুনের ভিতরে থাকলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, আকে লুতবে খেসরা ইজহারে কাদে বা খলিল শনারে রাগুল জারে কাদ। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ যতদিন যাবত এই দুনিয়ার ভিতরে পাঠাইছে, আমি এত আরাম ভোগ করি নাই, শান্তি পাই নাই। আমি এই 40 দিন আগুনের ভিতরে যে এরকম শান্তি পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকি। বলেন আল্লাহু আকবার। 1 নম্বর হলো বদ অভ্যাস, খারাপ অভ্যাস। আল্লাহর সাথে ওয়াদা করার পর, আল্লাহর সাথে ওয়াদা দেওয়ার পরে যারা ওয়াদা নষ্ট করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর বদ অভ্যাস হলো ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু আইয়ুসাল। অন্যায়ভাবে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে তারা ভালো না, আমি আল্লাহর কাছে তারা খারাপ। যারা অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের কাঠগড়ায় দাঁড়া করাবো। 3 নম্বর হলো ওয়ায়ুফসিদুনা ফিল আরদ। যারা জমিনের ভিতরে ফিতনা ফাসাদ তৈরি করে, যারা ছোট বড়রা ছোটদের উপর জুলুম করে, ধনী গরিবের উপর জুলুম করে, আমির প্রজার উপর জুলুম করে, যার শক্তি বেশি দুর্বলের উপর জুলুম করে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাদেরকে জালেম বলে নামকরণ করেছি। ওই জালেমদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জান্নাত দান করব না, তাদের কপালে হেদায়েত আমি আল্লাহ দান করব না, আমি আল্লাহ তাকে সহ জাহান্নামে প্রেরণ করব। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, 3টা আলোচনা 3টা বিষয় করা সম্ভব না। আমি প্রথম একটা বিষয় সম্পর্কে আপনাদের আলোচনা করতে চাই। 1 নম্বর বদ অভ্যাস হলো আল্লাহর সাথে ওয়াদা দেওয়ার পর ওই ওয়াদা যারা দুনিয়াতে এসে নষ্ট করেছে, ভঙ্গ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দিব। কারণ এরা যেন তেন লোকের সাথে, পৃথিবীর কোনো মাখলুকের সাথে ওয়াদা ভঙ্গ করে নাই। আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করছি, জীবন দান করছি, আমি আল্লাহর সাথে তারা গাদ্দারি করেছে, ওয়াদা ভঙ্গ করেছে। এই কারণে এই অপরাধে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব। বলেন নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর
আল্লাহ যে আমাদেরকে বানাইছে, সৃষ্টি করছে, আমরা তো বান্দা, আর আল্লাহ আমাদের খালেক, মালিক, সৃষ্টিকর্তা। হুজুর গো, জীবনে তো আমরা আল্লাহকে এই চর্মচোখ দ্বারা দেখি নাই, জীবনে আল্লাহর সাথে আমাদের কোনো সাক্ষাৎ হয় নাই, মোলাকাত হয় নাই। তাহলে আল্লাহ আমাদেরকে কোন দিন ওয়াদা দিলেন? আমরা কোন দিন আল্লাহর কাছ থেকে ওয়াদা নিলাম, ওয়াদা আবার ভঙ্গ করলাম? হুজুর একটু ব্যাখ্যা করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, আমার বান্দা বান্দি, আমি তোমাদের সাথে একদিন সরাসরি সাক্ষাৎ করেছিলাম, তোমরাও আমার সাথে সাক্ষাৎ করেছিলা, আমি আল্লাহ তোমাদের সাথে একদিন সাক্ষাৎ করেছিলাম। ওই দিনটার নাম হলো রুহের জগতে। বলেন সুবহানাল্লাহ। রুহের জগতে আল্লাহ আমাদের সামনে সরাসরি সাক্ষাৎ করছে, আমরাও আল্লাহকে দেখছি। বলেন সুবহানাল্লাহ। এই কথার প্রমাণ কুরআনুল কারীম খুলুন, সূরাতুল আরাফের 172 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে রুহের জগতে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম, সৃষ্টি করলাম। আমি আল্লাহ এখনো পৃথিবীর ভিতরে কোনো মানুষ আমি আল্লাহ পাঠাই নাই, পৃথিবীর ভিতরে আমি কোনো মানুষকে আমি আল্লাহ তাআলা পাঠাই নাই। আমি রুহের জগতে তোমাদেরকে তৈরি করলাম, সৃষ্টি করলাম। পৃথিবীর ভিতরে আদম থেকে শুরু করে শেষ জামানার মানুষ পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা মানুষ রুহের জগতে অবস্থান করা আরম্ভ করেছে। আমি আল্লাহ একদিন সমস্ত রুহের জগতের রুহুদেরকে আমি আল্লাহ ডাক দিলাম, এইরকম একটা সবার আয়োজন করলাম। আমি আল্লাহ সমস্ত রুহের সামনে বক্তব্য পেশ করলাম, আর তোমরা বান্দাবান্দি আমি আল্লাহর সামনে তোমরা হাজির ছিলা, উপস্থিত ছিলা। আমি আল্লাহ ওই দিন তোমাদেরকে বলেছিলাম, ও রুহেরা রে, ও পৃথিবীর বান্দাবান্দিরা রে, আমি তোমাদেরকে রুহের জগতে রাখার জন্য আমি আল্লাহ তৈরি করি নাই, আমি তোমাদেরকে বানাইছি, সৃষ্টি করছি একটা উদ্দেশ্য, লক্ষ্যের মাধ্যমে, একটা উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি। ও বান্দাবান্দি, এই রুহের জগতে আমি আল্লাহ তোমাদেরকে রাখবো না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জিন্দেগির ভিতরে পাঠিয়ে দিব। প্রত্যেকটা মানুষের 60 থেকে 70 বছর আমি হায়াতের জিন্দেগি দান করব, কিন্তু আমি তোমাদেরকে এখনই দুনিয়ার ভিতরে পাঠাবো না। পাঠানোর আগে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে একটা ওয়াদা গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। রুহেরা ডাক দেয়, বলে প্রভু তুমি আমাদেরকে রুহু হিসাবে বানাইলা, সৃষ্টি করলা, আমাদেরকে হাত দাও নাই, কান দাও নাই, মুখ দাও নাই, চোখ দাও নাই, আমরা তো হাঁটতে পারি না, চলতে পারি না প্রভু। তাহলে তুমি আমাদের কাছ থেকে কিভাবে ওয়াদা নিবা, আর কেমনে আমরা দুনিয়াতে যাব, দুনিয়াতে চলাফেরা করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিব কথা বলার জন্য, তোমরা আমার সাথে সরাসরি কথা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যত মানুষ প্রেরণ করবেন, প্রত্যেকটা রুহু সেখানে উপস্থিত ছিল। ওই সমস্ত রুহুর ভিতরে আপনিও ছিলেন, আমিও ছিলাম। কথা ঠিক না বেঠি? সমস্ত রুহেরা যখন এই কথা বলল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলে বান্দা বান্দিরা রে, আমি তোমাদেরকে ক্ষমতা দিলাম, তুমি আমার সাথে কথা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়া দিলেন, প্রত্যেকটা রুহু ওই দিন আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে একটা ওয়াদা দিতে চাই, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো ঠিকই, কিন্তু এর আগে একটা ওয়াদা আমার কাছে দিতে হবে। ওই দুনিয়ার ভিতরে 60 থেকে 70 বছর হায়াত পাবা, ওই হায়াত
আয়াতের ভিতরে আমি রব, আমি আল্লাহকে তোমরা রব হিসাবে স্বীকার করবা কিনা, মানবা কিনা, এই কথার ওয়াদা আজকে আমাকে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় দুনিয়াতে পাঠাবো, কিন্তু ওয়াদা একটা দিতে হবে, দুনিয়া যাওয়ার পরে আমাকে তোমরা রব হিসাবে মানতে পারবা কিনা, মানবা কিনা, এই ওয়াদা আগে দিতে হবে, তারপরে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না, পালন কর্তা না, এই কথার স্বীকারোক্তি মজবুত ওয়াদা দিতে হবে। তখন পৃথিবীর ভিতরে যত বান্দা বান্দি আসবে সমস্ত রুহেরা একসাথে বলল ক্বালু বালা, প্রভু তুমি তো আমাদেরকে বানাইলা, সৃষ্টি করলা, আমরা তো কোনো কিছুই ছিলাম না। আল্লাহ গো, দুনিয়াতে যাওয়ার পরে তুমি ছাড়া আর কোনো রব আমরা মানব না, দুনিয়ার ভিতরে রবের প্র্যাকটিস করব, রবের ওপর আমল করব, রবের প্র্যাকটিস থেকে আমরা দূরে সরে যাব না, তোমারই গোলামি আমরা দুনিয়াতে করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ কয় ঠিক আছে, দুনিয়াতে যাওয়ার পরে বাটপারি ফাইজলামি যা কিছু করার দরকার এগুলা কইরা আবার যখন মরণ আসবো, মরণের পরে হাসরের ময়দানে আবার আমি জমা করবো, জমা করার পরে আমি জিজ্ঞাসা করবো যে ওই যে রুহের জগতে ওয়াদা দিছিলা আমাকে রব হিসাবে মানবা, এটা মানছিলা? তখন তোমরা বলবা ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমরা তো গাফেল ছিলাম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করা যায় না। আল্লাহ পাক বলেন সেদিন কিন্তু আমি তোমাদেরকে ক্ষমা করব না। অতএব বুঝা শুইনা আমার কাছে আজকে ওয়াদা দিতে হবে। সমস্ত মুসলমান, সমস্ত বান্দা বান্দি রুহের জগতে রুল পড়ে গেল, সবাই এক বাক্যে স্বীকার করলো আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে তোমাকেই রব মানবো, তোমাকে সৃষ্টিকর্তা মানবো, এছাড়া আর কারো গোলামি বন্দী করব না। এখন আসুন এই কথার প্রমাণ, যারা রবকে রব বলে মানতে পারবে, রবের প্র্যাকটিস দুনিয়াতে করতে পারবে, আল্লাহ পাক বলছে তাদেরকে আমি জান্নাত দান করব। আর যারা রবের গোলামি করতে পারে নাই, কারণ ব্যবসা আছে, বাণিজ্য আছে, দোকান আছে, পাট আছে, ক্ষেত খামার আছে, কথা ঠিক কিনা, এগুলার ঝামেলায় সে আর রবের গোলামি করতে পারে নাই, শয়তানের গোলামি করছে, এই লোকটা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল খাসিরুন, এই লোকটা হলো ওয়াদা ভঙ্গকারী, আমি আল্লাহর সাথে ডাইরেক্ট ওয়াদা নষ্ট করছে, আমি আল্লাহ তাকে জাহান্নামে দিব। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা চেয়ার দিলেন, কারণ আদম হলো সম্মানী, তাকে একটা চেয়ার দেওয়ারই দরকার, কথা ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে একটা স্বর্ণের চেয়ার দিলেন, দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে আদম রে, আমি তোমার নসল থেকে, তোমার বংশধর থেকে যে সমস্ত মানুষ পৃথিবীতে সন্তান সন্ততি আসবে, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাই, তারা দুনিয়ার ভিতরে যাওয়ার পর আমাকে রব মানবে কি মানবে না। হযরতে আদম আলাইহিস সালাম আমার বন্ধুগণ জান্নাতের ভিতরে স্বর্ণের চেয়ারের ভিতরে বসে গেলেন। এবার আল্লাহ, মহান আল্লাহ তার ডান কুদরতি হাতটা আদম নবীর পিঠের ভিতরে যেই মাত্র রাখছে, এমনি দেখা যায় ডান দিক সাদা সাদা পিপিলিকার মতো হুর হুর করে কিছু প্রাণী ডান দিকে বের হয়ে গেল, কিছু রুহু ডান দিকে বের হয়ে গেল। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, প্রভু
এই যে ডান দিকে রুহুগুলো তাদের কালার আমি দেখতেছি সাদা সাদা দেখা যায়। প্রভু গো, এরা কারা? এদেরকে তো আমি চিনলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আদম রে, এরা হলো তোমার ওই সমস্ত সন্তানেরা, ওই সমস্ত বনি আদমেরা যারা দুনিয়ার ভিতরে যে আমি রবকে বলে যাবে, আমি রুহের জগতে যে ওয়াদা দিয়েছিলাম যে আমি তোমাদের রব, এটা মানতে হবে, আমার কাছে স্বীকার করে গেছে। কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, বিবি বাচ্চার কারণে, ওই শয়তানের দোকানের কারণে রবের পরিচয় থেকে দূরে সরে গেছে। আমি রবের ওয়াদা তারা দুনিয়াতে ঠিক রাখতে পারে নাই। ঠিক রাখতে পেরেছে এই জন্য আমি আল্লাহ তাদের কালারকে আমি সাদা করে দিয়েছি। কারণ দুনিয়াতে যাওয়ার পরে তারা রবের গোলামি করবে, আমি তাদেরকে সাদা কালার বানায় দিয়েছি। কারণ আমি আল্লাহ মরণের পরে তাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার বাম কুদরতি হাতটা আদম নবীর পিঠের ভিতরে রাখলেন। এমনি দেখা যায় যেই মাত্র আল্লাহ হাতটা রাখছে, হুরহুর করে কালো কালো ছোট ছোট পিপিলিকার মতো অসংখ্য প্রাণী বাম দিকে দৌড় দিছে। কিন্তু আমার ভাইরা, এদের কালার কিন্তু সাদা না, কালার হলো কালো। কথা ঠিক না বে ঠিক? হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, প্রভু গো, এই যে বাম দিকে কালো কালো রুহুগুলা দৌড় দিল, এরা কারা? আল্লাহ ডাক দেয়া বলে, এরা হলো ওই সমস্ত বান্দা বান্দি যারা রুহের জগতে আমার কাছে যে ওয়াদা দিয়েছিল যে তুমি আমাদের রব, দুনিয়ার ভিতরে গিয়ে আমরা রবেরই গোলামি করব, রবেরই প্র্যাকটিস করব। কিন্তু দুনিয়ার ভিতরে 60 থেকে 70 বছর হায়াত পায়া তারা জীবন নষ্ট করেছে, শয়তানের পথে খেলাধুলায় জীবন নষ্ট করেছে, হারাম কাজে জীবন নষ্ট করেছে। আমি আল্লাহর রবের গোলামি তারা দুনিয়ার ভিতরে করে নাই। আমি আল্লাহর কাছে যে ওয়াদা তারা দিয়েছিল এই ওয়াদা রক্ষা করে নাই। এই জন্য আমি আল্লাহ তাদের চেহারাকে কালো বানায় দিয়েছি। এরা 60 থেকে 70 বছর হায়াত পায়া যখন মালাকুল মউত তাদের কাছে আসবে, তাদের জানটা যখন কবজ করে কবরে নেওয়া যাবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামী বানায় দিব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে রবের প্র্যাকটিস, রবের ওয়াদা দুনিয়াতে যারা করবে তারা জান্নাতি, আর যারা করবে না তারা জাহান্নামী। আমার বন্ধুগণ, উদাহরণ দিব। আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনারা কি নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ চরখির ভিতরে ছড়াইয়া দিছে। 3 মাস ব্যাপী বিশাল বড় একটা আগুনের খণ্ড তৈরি করছেন। এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালায় দিবে। যখনই চরকির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দিয়েছে, আমার বন্ধুরা, 1 দিন না 2 দিন না, ওই ইব্রাহিম আগুনের ভিতরে 40 দিন অবস্থান করেছিল। জিব্রাইল ফেরেশতা আসে, মিকাইল ফেরেশতা আসে, এসে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেয়, বলে, আল্লাহর খলিল গো, আপনি কি আল্লাহর কাছে সাহায্য চাইলেন না? আল্লাহ আমাদেরকে সাহায্য করার জন্য পাঠিয়ে দিয়েছে। আপনি যদি ইচ্ছা করেন এই আগুন থেকে আপনাকে রক্ষা করব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, আমি এমন রবের প্রতি ঈমান আনি নাই, এমন পালনেওয়ালার প্রতি আমি ঈমান গ্রহণ করি নাই, যেই পালনেওয়ালা, যেই রব আমাকে আগুনের ভিতরে লালন পালন করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি রব হয়, আল্লাহ যদি পালনেওয়ালা হয়, আমার বিশ্বাস আগুন কেন এর চেয়ে শত শত পাওয়ারফুল আগুনের ভিতরেও আমি ইব্রাহিমকে মহান আল্লাহ লালন পালন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক যখন এই বিশ্বাস নিয়ে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে, আল্লাহকে পালনেওয়ালা বলে স্বীকৃতি দিয়েছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দিয়েছে, আমার বন্ধুগণ, 1 দিন না 2 দিন না, মানুষ 5 মিনিট আগুনের ভিতরে থাকতে পারে না। কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 1 দিন না 2 দিন না 40 দিন আগুনের ভিতরে লালন পালন করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের
রবের প্রতি বিশ্বাসের কারণে রব পালনেওয়ালা এই কথা যখন বিশ্বাস করছে আল্লাহ মহা খুশি হয়ে গেছে। ইব্রাহিম রে, তুমি কি আমাকে পালনেওয়ালা ঘোষণা করেছ, আমাকে পালনেওয়ালা স্বীকৃতি দিয়েছ, আমার ওয়াদা তুমি ঠিক রেখেছ, তুমি ওয়াদা নষ্ট করো নাই। ও ইব্রাহিম, নমরুদ তোমাকে যত বড় আগুনের ভিতরে দেখ, আগুন তো আমার মাখলুক, আমার কথা শুনে। আমি এখনই আগুনকে ডাক দিয়া বলতেছি, আগুন তোমার জন্য এয়ার কন্ডিশন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিলেন। এই কথাটা, এই মাকুলা আল্লাহ কোরআনে ব্যবহার করছে। কি বলে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। হে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমকে গিলতে পারবা না, পুরে ছাই করতে পারবা না। কারণ ইব্রাহিম আমাকে রব হিসেবে, পালনেওয়ালা হিসেবে ঈমান রেখেছে, বিশ্বাস করেছে। আমি প্রমাণ করতে চাই আমি এমন রব, আগুনের ভিতরে ইব্রাহিমকে লালন পালন করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। 40 দিন আগুনের ভিতর থেকে বের হয়েছে। 40 দিন পরে এবার পৃথিবীর সমস্ত মানুষেরা সাক্ষাৎকার নেওয়ার জন্য ইব্রাহিমের কাছে চলে গেছে। হুজুর গো, আল্লাহর পয়গাম্বর, মানুষ তো একদিন না, 2 দিন না, 1 সেকেন্ডও আগুনের ভিতরে থাকতে পারে না। আপনি 40 দিন কিভাবে আগুনের ভিতরে থাকলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, আকে লুতবে খেশরা ইজহারে কাদে বা খলিলাশ নারে রাগুল জারে কাদ। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ যতদিন যাবত এই দুনিয়ার ভিতরে পাঠাইছে, আমি এত আরাম ভোগ করি নাই, শান্তি পাই নাই। আমি এই 40 দিন আগুনের ভিতরে যে এরকম শান্তি পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু আগুন ছিল না, আমার আল্লাহ এই আগুনকে, অগ্নিকুণ্ডকে আমি ইব্রাহিমের জন্য গুলজার মানে ফুলের বাগান বানায়া দিছি। আল্লাহ আগুনের ভিতরে পালতে পারে কি পারে না? আপনি পারবেন? হযরতে মূসা আলাইহিস সালাম, কারণ গণক স্বপ্নে দেখছে, কোথাকার এক গণক স্বপ্নে দেখলো যে এই বংশের থেকে একটা সন্তান জন্মগ্রহণ করবে। এই সন্তান জন্মগ্রহণ করার পরে তদানীন্তন যে প্রেসিডেন্ট ছিল, এই প্রেসিডেন্টের নাম হলো ফেরাউন। ফেরাউনের কাছে এসে বলল, ওই ছেলেটা যদি বড় হয়, হাঁটি হাঁটি পাও পাও করে যুবক হয়, এরপরে বড় হওয়ার পরে আপনার ক্ষমতা কেড়ে নেবে, আপনার রাজত্ব কেড়ে নেবে। সুতরাং আজকে থেকে নতুন কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করাইতে দেওয়া যাবে না। ফেরাউনের মাথা খারাপ হয়ে গেল। ফেরাউন একটা বিশেষ টিম বানাইলো, বিশেষ এক কাফেলা বানাইলো, বাহিনী বানাইলো। এই বাহিনীকে দায়িত্ব দিল, মানে মানুষ হত্যার বাহিনী, মানুষ হত্যার মিশন চালু করে দিল। কয় আজকে থেকে আমার এলাকার ভিতরে যত নবজাতক সন্তান আছে, যত ছেলে সন্তান আছে, সকল ছেলে সন্তানদেরকে হত্যা করে দাও, বরং পেটের ভিতরে যারা আছে তাদেরকেও পেট ছিঁড়ে হত্যা করে। বলে না, বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন চাইছে, ফেরাউন রে, আমার সাথে তুমি মকরবাজি করো, আমি আল্লাহ কিন্তু মকরবাজি জবাব দিতে পারি। আমার একজন জলিলুল কদর নবী আসবে, এই নবীর নাম হলো মূসা পয়গাম্বর। আমি আল্লাহ তোর বংশের ভিতরে, তোর এলাকার ভিতরে আমি আমার পয়গাম্বর মূসা আলাইহিস সালামকে জন্মগ্রহণের ব্যবস্থা করব। তোর হত্যাকারী বাহিনী যতই ষড়যন্ত্র করুক, আমি আল্লাহর চেয়ে মকরবাজি বেশি জানে না। আমি আল্লাহ কিন্তু মূসাকে অবশ্যই পাঠাবো। ওই মূসার বাপের নাম ছিল ইমরান। এই ইমরান ছিল ফেরাউনের গেটের দারোয়ান। গেটের দারোয়ানে ছুটি পায় না, আর মূসার মার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পারে না। হঠাৎ করে একদিন ছুটি চাইলো, ফেরাউন ইমরানকে ছুটি দিয়া দিল, যাও বাড়িতে যাও। এই সুযোগে ইমরান তার বিবির সাথে যখন মোলাকাত করে, ওই মোলাকাতের মাধ্যমে আল্লাহ ইমরানের বিবির ঘরে মূসা পয়গাম্বরকে দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরাউন বাহিনী হত্যার মিশন চালু করছে।
এলাকার ভিতরে নবজাতক কোনো শিশু সন্তান ছেলে সন্তান যদি জন্মগ্রহণ করে তাকে হত্যা করে দিতে হবে। এবার মুসা আলাইহিস সালামের মা অতি গোপনে গোপনে আড়ালে আড়ালে এই গর্ভটা লালন পালন করছে। 10 মাস 10 দিন পরে মুসা আলাইহিস সালামকে যখন প্রসব করছে, ইতিমধ্যে আবার ফেরাউন বাহিনী মুসার বাড়িতে হামলা করেছে। কাফেলা যখন চলে আসছে, হত্যাকাণ্ড হত্যাকারী বাহিনী যখন চলে আসছে, মুসা আলাইহিস সালামের বাড়িতে যখন প্রবেশ করেছে, মুসা আলাইহিস সালামের মায়ের কানের ভিতরে খবর পৌঁছে গেছে। এবার যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে সাজদা দিয়া কান্দে, প্রভু আমাকে একটা সন্তান দিলা, এই সন্তানটাকে বুঝি আর ফেরাউন বাহিনীর হাত থেকে আমি রক্ষা করতে পারবো না। না জানি আমার এই সন্তানটাকে আজকেই তারা হত্যা করে দিবে, আমি আর মুসার মুখটা আমি আর দেখতে পারবো না। আল্লাহ গো, তুমি আমার এই সন্তানটাকে হেফাজত করো। আল্লাহর কাছে যখন সাজদা করে কান্না আরম্ভ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফাআউহা ইলা উম্মি মুসা, মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ওহী পাঠাই দিছে, প্রত্যাদেশ গায়েবী আওয়াজ দিয়া দিছে, ও মুসার মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আল্লাহর একটা নাম আছে, এই নাম হলো রব। রব মানে পালনেওয়ালা। আমি আল্লাহ তোমার মুসাকে এমন জায়গায় লালন পালন করব, পৃথিবীর মানুষ তা চিন্তাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মাকে ডাক দিয়ে বলেন, ও মুসার মা, তুমি চিন্তা করো না, তোমার সামনে ওইটা কি দেখা যায়? কয় আল্লাহ গো, এটা তো একটা জ্বলন্ত চুলার আগুন। আল্লাহ ডাক দেয় বলে, মুসার মা, তোমার এই সন্তানটাকে জ্বলন্ত চুলার আগুনের ভিতরে ফেলে দাও, কারণ কোনো মানুষ, কোনো কাফেলা, কোনো হত্যাকারী বাহিনী ওই জ্বলন্ত চুলার ভিতরে কোনো শিশু সন্তানকে খুঁজতে আসবে না। কথা ঠিক না বেঠি? মুসা আলাইহিস সালাম, এবার মুসা আলাইহিস সালামের মা আল্লাহর দরবারে আবার কান্নাকাটি আরম্ভ করেছে, প্রভু গো, আমার এই সন্তানটাকে আমার সামনে ফেরাউন বাহিনী হত্যা করবে, এটা আমার বরদাস্ত হবে, কলিজায় সইবে, কিন্তু আমি মা হইয়া নিজের সন্তানটাকে জ্বলন্ত আগুনের ভিতরে কেমনে ছেড়ে দেই? প্রভু গো, এটা আমি পারবো না। আল্লাহ ডাক দেয় বলে, মুসার মা, তুমি কি জানো না আমি রব? রব মানে পালনেওয়ালা। তুমি আমার হুকুমে ওই জ্বলন্ত আগুনের ভিতরে শিশু নবী মুসাকে ফেলে দাও, আমি আল্লাহ মুসাকে আগুনের ভিতরে লালন পালন করব। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজ দিয়েছে, গায়েবী আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বরের মা মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে নবজাতক শিশু সন্তানকে আগুনের চুলার ভিতরে ছেড়ে দিয়েছে। এটা ছেড়ে দেওয়ার পরে চুলার থেকে যখন দূরে সরে গেছে, ওই মাত্র তখনই ফেরাউন বাহিনী চলে আসছে। এসে দেখে এই বাড়ির ভিতরে কোনো নবজাতক শিশু নাই। তারা চলে গেল, তল্লাশি দেওয়ার পর দেখলো কোনো মানুষ নাই, কোনো নবজাতক শিশু নাই, চলে গেল। এবার মুসার মা কান্দে, আল্লাহ গো, আর দেরি নয়, চুলার দিকে একটা দৌড় দিছে, না জানি এতক্ষণে আমার কলিজার টুকরা পুরে ছাই হয়ে গেছে। মুসার মা যখন চুলার দিকে ভাই একটা দৌড় দিছে, দৌড় দেওয়ার পর গিয়া দেখে জল জল করে আগুন জ্বলে, দাউ দাউ করে আগুন জ্বলে। ওই আগুনের ভিতরে আল্লাহর পয়গম্বর মুসা নবী খিল খিল করে হাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন, আল্লাহ গো, তুমি এমন রব, তুমি এমন পালনাওয়ালা, আগুনের ভিতরে লালন পালন করতে পারো, এই ক্ষমতা একমাত্র তোমার আছে। এরপরের ঘটনা আরেকটা উদাহরণ দেয়। এর কিছুদিন পরে আবার যখন ফেরাউন বাহিনী চলে আসলো ওই মুসা আলাইহিস সালামের তল্লাশে, মুসা আলাইহিস সালামের মা আবার কান্নাকাটি আরম্ভ করছে, প্রভু গো, ওই আগের বার আমার সন্তানকে আগুন থেকে হেফাজত করেছ, এবার বুঝি আমার আর সন্তানকে আমি রক্ষা করতে পারবো না। আবার দেখো ফেরাউন বাহিনী আসেছে হত্যা করার জন্য, এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে, মুসার মা, তুমি কি জানো না আমি রব পালনেওয়ালা, আমি এমন রব, এমন পালনেওয়ালা। ও মুসার মা, একটা বাক্স বানাও, ওই বাক্সের ভিতরে তোমার শিশু নবী মুসাকে ছেড়ে দাও,
বাক্সের ভিতরে, আর ওই বাক্সটা বিশাল বড় সাগর নীল নদীর ভিতরে বাসায় দাও। যেই আল্লাহ একটা মানুষকে মুসাকে আগুনের ভিতরে লালন পালন করতে পারে, হেফাজত করতে পারে, ওই আল্লাহ নীল দরিয়া ও মুসাকে নীল দরিয়ার ভিতরে হেফাজত করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে বাক্সের ভিতরে বইরা নীল নদে এরকম বাসাইয়া দিছে। ওই নীল নদের ভিতরে এই নদীর উপরে মুসা আলাইহিস সালাম এই পানির থেকে আল্লাহ তাআলা মুসাকে হেফাজত করছে কি করে নাই? শুধু কি করছে তাই, বরং পৃথিবীর সবচেয়ে জাত শত্রু ছিল মুসা আলাইহিস সালামের ফেরাউন। এই ফেরাউনের বাড়িতে মেহমান করছে, আর ফেরাউন নিজেই মুসা আলাইহিস সালামকে লালন পালন করছে। কথা ঠিক না বেশ? যে জাত শত্রু তাকে লালন পালন করছে। আল্লাহ তাআলা বলেন, আমি এমন পালনওয়ালা, এমন লালন পালনকারী, বরং একজন শত্রুর হাতেও কোনো মানুষকে আমি লালন পালন করতে পারি, এই ক্ষমতা আমার আছে। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন, আল্লাহর একজন পয়গম্বর, এই পয়গম্বরের নাম হযরতে ইউনূস। নাম শুনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ইউনূস নবীর সম্পর্কে কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া তো আমরা খালি তুফান আইলে আর ঝড় আইলে আমরা পড়ি, কিন্তু এই দোয়া যে কোনো সময় পড়া যায়। যখনই পড়বে তখনই আল্লাহ বান্দার উপর খুশি। কথা ঠিক কিনা বেটি? হযরত ইউনূস আলাইহিস সালাম সাগরের ভিতরে পড়ে গেলেন, বিশাল বড় সাগর। এই সাগরের ভিতরে যখন পড়েছে, অন্ধকার রাত, বিশাল সাগরের গভীরে যখন চলে গেছে, হযরতে ইউনূস আল্লাহর দরবারে কান্দে, প্রভু গো, আমি এই বিশাল অন্ধকারের ভিতরে, আমি সাগরের ভিতরে পড়ে গেলাম। পৃথিবীর কোনো মানুষ জানে না যে আমি এত বড় বিপদে আছি, একমাত্র তুমি জানো। পৃথিবীর কোনো আত্মীয় স্বজনও জানে না আমি ইউনূস এত বিপদের ভিতরে আছি। প্রভু গো, আমি তোমাকে জানি, তোমাকে রব হিসাবে, পালনেওয়ালা হিসাবে মানি। ও প্রভু, তুমি যদি সত্যিকার অর্থে পালনেওয়ালা হও, তুমি যদি সত্যিকার অর্থে আমার রব হও, তাহলে পৃথিবীর কেউ আমার পাশে না থাকলেও এই সাগরের ভিতরে তুমি আমার পাশে আসো। ও প্রভু, তোমার কাছে প্রার্থনা করি, তুমি যদি আমার রব হও, আমার পালনেওয়ালা হও, তাহলে এই প্রচণ্ড শীতের ভিতরে, প্রচণ্ড এই ইয়ার ভিতরে, নদীর ভিতরে, সাগরের ভিতরে, অন্ধকারের ভিতরে তুমি